এরপর যত তীরন্দাজি এলো, কেউ কোনো কবুতরের পালক পর্যন্ত স্পর্শ করতে পারল না। হাসান নিচু স্বরে বলল, ওই শাহ সাওয়ারকে তো সাধারণ কোনো যুবক মনে হচ্ছে না। তাহলে তো ওকে আমার এখানেই রেখে দিতে হবে। এ ধরনের যুবকই আমাদের দরকার। আহমাদ বলল, জিজ্ঞাসা করা হোক, মুসলমানই তো মনে হচ্ছে, কিন্তু কোন ফেরকার তা কে জানে। আহমাদ এক চাপড়া শিখে দিয়ে ইয়াহিয়াকে ডেকিয়ে এনে তার পাশে বসালো। ময়দানে আরো হরেক রকমের খেলার প্রতিযোগিতা হচ্ছিল, সেদিকে তার কোনো নজর ছিল না। ইয়াহিয়ার সাথে কথা বলতে সে প্রথমেই জিজ্ঞাসা করলো, সে কোথায় যাচ্ছে। কোথায় আমার মঞ্জিল আমি জানি না, হয়তো পথ হারিয়ে ফেলেছি আমি। ইয়াহিয়া বলল, আচ্ছা পরিষ্কার কিছু বলবে না তুমি? তোমার কথা আমার বেশ ভালো লাগছে। আমার কাছে কয়েকদিন মেহমান হতে কি তোমার কোনো আপত্তি আছে? আহমাদ জিজ্ঞাসা করল, থাকবো কয়েকদিন এখানে। যদি আমার মনের শান্তি মেলে এখানে এই শহর কি, তাহলে আমার ঠিকানা বানাবো। কিন্তু আমাকে এখানে রেখে কি করবেন আপনি? আমি চাই লোকদের তুমি তীরন্দাজি শিখিয়ে এখানকার জন্য এক মহাফিজ বাহিনী তৈরি করে দাও। প্রত্যেক মহাফিজকে শাহ সাওয়ার করে গড়ে তোলো। আপনি কি ফৌজ তৈরি করতে চাচ্ছেন? ইয়াহিয়া সতর্ক গলায় এটা জিজ্ঞাসা করল, কিন্তু সে তখনও টের পায়নি তার সামনে কত বড় ঘাঘু বসে আছে। ফৌজ? ফৌজ বানাবো কি করে আমি? আমি তো এখানকার আমির মাত্র। ফৌজ তৈরি করা সুলতানের কাজ। আমি কেবল এখানকার লোকদের জিহাদের জন্য প্রস্তুত করতে চাই। তুমি দেখেছ এখানকার কারোই নিশানা ঠিক না। ঘোড়সাওয়ারিতে যথেষ্ট অভিজ্ঞ কেউ নেই। যদি একটি বাহিনীর আকারে লোকদের তৈরি করি আমি, তাহলে সময়ে তা সুলতানেরও কাজে আসবে। তুমি নিশ্চয় আহলে সুন্নতের। আমি মুসলিম, কিন্তু নানা আকিদা ও ফেরকার জাত পাকানিতে ফেসে গেছি। চিন্তা করতে করতেই পাগল হয়ে যাচ্ছে, কোন আকিদা খোদার অবতীর্ণ আর কোনটা মানুষের বানানো। কখনো বলি ইসমাইলের সঠিক, আবার কখনো বলি আহলে সুন্নত সঠিক। আমি তো রণাঙ্গনের লড়াকু ছিলাম, কিন্তু মনের মধ্যে এসব প্রশ্ন মাথাচাড়া দিয়ে আমাকে পথহারা মুসাফির বানিয়ে দিয়েছে। মন আমার বড় অস্থির। আহমাদ হাসানের অর্ধ আবৃত মুখের দিকে তাকাল, চোখে চোখ। হাসান যেন কি বলল। আহমাদ বলল, আমরা তোমাকে হারিয়ে যেতে দেব না। আল্লাহ তাআলা এই মহান বুজুর্গকে পাঠিয়ে আমাদের প্রতি পরম অনুগ্রহ করেছে। তার কাছে আমার দরখাস্ত হলো, তিনি যেন তোমাকে তার ছাত্রের মর্যাদা দিয়ে তোমার মনের সব দ্বিধা দূর করে দেন। আশা করি তোমার মনের অস্থিরতাও দূর হয়ে যাবে। হে পথহারা মুসাফির, হাসান গম্ভীর গলায় বলল, রণাঙ্গনের বীর, তোমাকে ধর্মীয় পাণ্ডিত্য শেখার ঝামেলায় ফেলবো না। আমার কাছে সামান্য সময় রেখে তোমাকে পথের রৌশনি দেব। তুমি শান্তি ফিরে পাবে। দুপুর গড়িয়ে গিয়েছিল। ইবনে গুতাস ঘোষণা দিল, প্রতিযোগিতার বাকিটা কাল সকালে অনুষ্ঠিত হবে। আজ যারা বিজয়ী হয়েছে, প্রতিযোগিতা শেষে তাদের পুরস্কার দেওয়া হবে। আহমাদ ইবনে গুতাস উঠে দাঁড়াল। শাহী মেহমান সহ অন্যরাও একে একে উঠে সবাই চলে গেল। আহমাদ ইয়াহিয়াকে তার ঘরে নিয়ে গেল। পরিচ্ছন্ন হওয়ার পর তাকে দস্তরখানায় নিয়ে যাওয়া হলো। খাবারের ফাঁকে আহমাদ ও ইয়াহিয়ার মাঝে কথা হলো অনেক। ইয়াহিয়া কথায় কথায় জানালো সে তার গোত্রের সর্দার বংশের ছেলে। তার ব্যক্তি প্রতিপত্তিতে শুধু তার গোত্রই নয়, অন্যান্য গোত্রের লোকেরাও তাকে সমীহ করে। খাবারের কিছুক্ষণ পর আহমাদ ইয়াহিয়াকে বলল, তোমাকে আজ বেশ ক্লান্ত মনে হচ্ছে। তোমার জন্য এখানেই একটা কামরার ব্যবস্থা করা হয়েছে। রাতের খাবার ওখানেই পৌঁছে যাবে। আজ বিশ্রাম করো, কাল কথা হবে। হ্যাঁ, ঠিক বলেছেন। অনবরত সফরে খুব ক্লান্ত হয়ে পড়েছি। আরেকটা কথা, আমার চাকর আমার সঙ্গেই আছে, তার জন্য থাকবার একটা। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। ইয়াহিয়া যাকে চাকর বানালো সে হলো সিনান।
সিনান তার সঙ্গে এসেছে মারুর সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে। এক চাপরাশিকে ডেকে ইয়াহিয়াকে তার কামরায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হল। ইয়াহিয়া কামরায় পৌঁছে ভেতরে সাজসজ্জা দেখে তার চোখ বনে গেল। সে দারুণ খুশি ছিল ঠিক জায়গায় পৌঁছেছে বলে, এবং কয়েকদিনের মধ্যে তার মিশন শেষ করতে পারবে বলে। এখন বলো হাসান, ইয়াহিয়াকে পাঠিয়ে দিয়ে আহমদ বলল, তোমার কি মনে হয় আমরা তো ওকে দিয়ে কিছু তীরন্দাজ আর শাহসাওয়ার বানিয়ে নিতে পারবো? কেল্লা আল মাউত পর্যন্ত যতগুলো কেল্লা আছে তা আমাদের দখল করতে হবে। লড়াই করেই আমাদের নিতে হবে এসব কেল্লা। এজন্য অল্প সংখ্যক হলেও আমাদের জানবাজ ফৌজ প্রয়োজন। একে বুদ্ধিধরই মনে হয়। সে নিজ এলাকার সর্দার শ্রেণীর লোক হওয়ায় কয়েক গোত্রের উপর তার যথেষ্ট প্রভাব রয়েছে। আমাদের মতো করে একে গড়ে নিলে বড় কাজে আসবে সে। হ্যাঁ গুরু, ওকে কাজের লোকই মনে হয়, তবে নজর রাখতে হবে সে বিশ্বস্ত কিনা। এমন যেন না হয় যে তাকে আমাদের গোপন সবকিছু বলে দিলাম, পরে একদিন সে গায়েব হয়ে গেল। খুব সতর্ক থাকতে হবে। যে গোয়েন্দা হয়ে এলো তাকে নিয়েই গোয়েন্দাগিরি শুরু হয়ে গেল। পরদিন সকালে নাস্তার পর এক চাপরাশি এসে তাকে হাসান ইবনে সবার কাছে নিয়ে গেল। এখন বলো ইয়াহিয়া, তোমার মনে কিসের দ্বন্দ্ব, কিসের অস্থিরতা? হাসান জিজ্ঞাসা করল। আমি কি আল্লাহর নির্দেশিত সিরাতে মুস্তাকিমের উপর আছি? আমার আকীদা কি সঠিক? আসল প্রশ্ন এটা নয় ইয়াহিয়া, আসল প্রশ্ন সেটা যা তোমার মনে ছটফট করছে, তোমাকে অস্থির করে তুলছে। সেটা হলো, খোদার কি অস্তিত্ব আছে? তাহলে তিনি কোথায়? খোদা যদি দৃশ্যমান না হন, তাহলে এই আকীদা আর এই রাস্তা কি করে সঠিক হবে? হাসান ইয়াহিয়ার চোখে চোখ রেখে এমন করে কথা বলছিল যেন পাথরি ঝর্ণার জল তরঙ্গের শব্দ ভেসে আসছে। ইয়াহিয়ার মনে এ ধরনের কোনো প্রশ্নই ছিল না। সে আশা করেছিল এরা ইসমাইলি হলে তার প্রশ্ন শুনে ইসমাইলি ধ্যান ধারণা তার ভেতর ঢুকাতে শুরু করবে। কিন্তু অবস্থা এমন হয়ে গেল যেন দুশমন তাকে হামলা করে নিরস্ত্র করে ফেলেছে, অথচ হাসান এখন মাত্র তার কথা শুরু করেছে। মানুষের নজরে যা পড়ে তা খোদা নয়, হাসান বলে গেল। দৃষ্টিমান খোদা একজন নয়, কয়েকজন। মানুষ এসব খোদা স্বহস্তে বানিয়েছে। কেউ পাথর কেটে খোদার রূপ দিয়েছে, কেউ খোদাকে বানিয়েছে নারী রূপে, কেউ সাপ, কেউ বাঘ ইত্যাদিকে খোদার রূপ কল্পনা করেছে। আসল কথা হলো, খোদা মানুষের সৃষ্টি নয়, মানুষ খোদার সৃষ্টি। মানুষের সবকিছুই খোদার নিয়ন্ত্রিত। তুমি যে এখানে পৌঁছেছ এটাই সরল পথ। সব দ্বিধা তোমার এখান থেকেই দূর হয়ে যাবে। তবে এটা একদিনের ব্যাপার নয়। তুমি নিজেকে আমার কাছে সোপর্দ করে দাও। পূর্ণ মানুষ সেই হয় যে নিজেকে পীর মুর্শিদের হাতে সোপর্দ করে দেয়। হযরত, আমাকে আপনার মুরিদ বানিয়ে নিন। হাসান আওয়াজে আবেগ ঢেলে বলল, দ্বীনের তাবলীগ করা আমার জন্য ফরজ। তুমি বলেছিলে রণাঙ্গনের বীর তুমি। খোদা তোমাকে আপন মঞ্জিলে পৌঁছে দিয়েছেন। তোমার মতোই এখানকার লোকদেরকে তোমার তীরন্দাজ আর শাহসওয়ার বানাতে হবে। তৈরি করতে হবে ওদেরকে কুফরের বিরুদ্ধে জিহাদের জন্য। খোদার কাছে তোমার মর্যাদা আমার চেয়ে উঁচু। এখান থেকে চলে যাওয়ার চিন্তা করো না। ইয়াহিয়ার সঙ্গী সিনানের থাকার ব্যবস্থা করা হলো অন্যখানে। সিনানকে ইয়াহিয়া ভালো করে বলে দিয়েছে, কেউ কিছু জিজ্ঞাসা করলে সে যেন এমন জবাব দেয় যে লোকেরা তাকে আহমক বা পাগল ভেবে কেটে পড়ে। কিছুক্ষণ পর ইয়াহিয়াকে ইবনে গুতাস ডেকে নিয়ে গেল। তার কাছে তখন 4টি মেয়ে বসা ছিল। গ্রুপের প্রতিযোগিতায় কারো চেয়ে কেউ যেন কম নয়। আহমদ ইয়াহিয়াকে বসিয়ে বলল, ইয়াহিয়া, তোমার সৌভাগ্য, এত বড় একজন আলেম তোমাকে তার ছাত্র বানিয়ে নিয়েছেন, আর তিনি তোমাকে এখান থেকে তীরন্দাজি ও শাহসওয়ারি শেখাতে বলেছেন। তিনি তো কারো সঙ্গেই কথা বলেন না।
খোদার জপে ডুবে থাকেন তিনি, আর তার সঙ্গে কথা বলেন। হ্যাঁ, তিনি যা বললেন তাই করব আমি। যাদেরকে আমার শেখাতে হবে তাদেরকে আমার দায়িত্বে ছেড়ে দিন। এই মেয়েদেরকে দিয়ে বিসমিল্লাহ করো, এরা আমার খানদানের মেয়ে। তোমার কাছ থেকে শিখে এরা অন্য মেয়েদেরকেও শেখাবে। প্রথমে তীরন্দাজি, পরে ঘোড়সাওয়ারির প্রশিক্ষণ দেবে। এজন্য তোমাকে নিয়মিত সম্মানীয় দেব। আজ থেকে আমি কাজ শুরু করে দেব। তবে তীরন্দাজির জন্য আড়াল দেয়া জায়গা দরকার, যাতে ছুটন্ত তীরে লোকেরা জখমি না হয়ে পড়ে। ধনুক, তীর, তুনির ও নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হলো অল্প সময়ের মধ্যেই। ইয়াহিয়া মেয়েদের প্রশিক্ষণ দিতে শুরু করল। প্রথম ওদেরকে ধনুক টানা ও বাহু সোজা করার নিয়ম শেখালো সে, আর তাদেরকে বলে দিল বাহু যেন কোনোভাবেই হোক নিয়ন্ত্রণে রাখতে হবে। বাহু ও হাতের কোনো অংশই তীর ছোড়ায় কাঁপতে পারবে না। ওদিকে ময়দানের দ্বিতীয় দিনের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। হাসান ও আহমদ চলে গেল ওখানে। সেদিন দর্শক সংখ্যা আরো দ্বিগুণ হলো। এজন্য দুজনেই দারুণ খুশি। তবে প্রতিযোগিতার দিকে তাদের কোনো আগ্রহ ছিল না। তাদের মিশন নিয়ে তারা কথা বলতে লাগলো। ওই 4 মেয়ে যারা তীরন্দাজি শিখছিল, ওদের মধ্যে হাসানের সঙ্গে আসা ফারহি এবং জাকিকে বিষ প্রয়োগে হত্যাকারী জিররিও ছিল। জিররির তো অসাধারণ রূপ ছিলই। তারপর আহমদ ওকে এমন করে গড়ে তোলে যে অভিজ্ঞ বিচক্ষণ বা ঘাগুরাও তার কাছে এসে মোহিত না হয়ে পারবে না। জিররি তার গুরুর কাছ থেকে প্রতারণার জীবনে অভ্যস্ত হয়ে উঠেছিল। এ বিশ্বাস তার ভেতরে গেঁথে যায় যে নারীর রূপ পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আহমদ তার ভেতরের সব আবেগ অনুভূতি ধ্বংস করে দেয়। সে জানতো নারী হোক পুরুষ হোক, আবেগকে মূল্য দিলে সে কোনো কাজেরই থাকে না। এজন্য আহমদ ইবনে গুতাস তাকে অনেকবার বলেছে, মনে রেখো জিররি, তুমি এমন এক রূপের ফাঁদ পেতে থাকবে যাতে বিষধর নাগ এবং সিংহ প্রাণীও এসে তোমার গোলাম বনে যাবে। তার কাছে তুমি এমন ছলনার জাল হয়ে যাও যে সে একেই রূপের আগুন বলে আঁকড়ে ধরবে। তাকে বুঝিয়ে দেবে খোদার পরে সেই তোমার বড় প্রেমিক। তাকে ছাড়া তোমার প্রতিটি মুহূর্তই মৃত। এভাবে রূপ আর যৌবনের জাল তার উপর বিছিয়ে তার চামড়ার নিচ থেকে রক্ত শুষে নাও। এই সবক ওকে কথাতেই নয়, হাতে কলমেও শিক্ষা দিয়েছে আহমদ ইবনে কুতাস। তার আশেপাশে বয়সে একটু বড় আরো 3-4 জন মেয়ে ছিল। তারা জিররিকে আলোতে জ্বলে ওঠা দুর্লভ পাথর বা হীরা বানিয়ে দিয়েছিল। একদিন তাকে কারুকাজে সাজানো একটি হীরা দেখিয়ে বলা হলো, আচ্ছা জিররি, তুমি যে এই হীরাটুকু দেখছো, তা দেখে কি তোমার স্বাদ যাচ্ছে না যে এটা তোমার গলা বা আঙ্গুলের রূপ ফুটিয়ে তুলুক? কেন নয়? এর দাম শুনলে তুমি জ্ঞান হারাবে। এমন একটি হীরার জন্য কত বাদশার সিংহাসন উল্টে গেছে। কিন্তু এই জিনিসটি যদি তুমি মুখে পুরে নাও, সঙ্গে সঙ্গে মারা যাবে। তোমাকে এই হীরাই হতে হবে। যত যুদ্ধবাজ বা পরাক্রমশালী বাদশাহী তোমাকে দেখুক, তোমাকে পাওয়ার জন্য সে তার রাজত্ব পর্যন্ত বিলিয়ে দিতে চাইবে। কিন্তু যখনই তোমাকে মুখে পুরতে চাইবে, তখন যেন সে আর জীবিত না থাকে। জিররি সেই হীরার বীজ দিয়েই জাকিকে শিকার করে, পরকালে পাঠিয়ে দেয়। এরপর থেকে জিররি অন্য শিকারের অপেক্ষায়। কিন্তু যখন ইয়াহিয়াকে দেখল সে, তার ভেতর কেমন যেন এক দোলা অনুভব করল। তার অদম্য ইচ্ছা হলো ইয়াহিয়ার কাছে বসতে, ওকে কিছু একটা জিজ্ঞাসা করতে। সে বুঝতে পারল না কেমন করে তার ভেতর কি এক ভালো লাগার ঝড় বইছে। ইয়াহিয়া দারুণ কৌতুকবাদ ছিল। হাসি তার মুখে লেগেই থাকত। কারো কাছে শক্ত কথা শুনলেও হাসতে হাসতে সেটা উড়িয়ে দিত। এজন্য ওই 4টি মেয়ে তাকে দারুণ পছন্দ করতে শুরু করে। যে কোনো ছুতোয় ওরা ওর সঙ্গে গল্প জমিয়ে বসত। সেও এদেরকে খুশি রাখতে চেষ্টা করত। কিন্তু জিররির আচরণ ছিল অন্যরকম। সে সবার থেকে একটু দূরে বসে ইয়াহিয়ার দিকে তাকিয়ে থাকত। চোখাচোখি হলেই চোখ সরিয়ে নিত। ইয়াহিয়াকে দেখলেই
তার আসলে জীবনের কথা ভুলে যেত, চিন্তা করে কুল পেত না তার কি হয়েছে। ইয়াহিয়া তীরন্দাজি শেখানোর সময় মেয়েদের হাতে ধনুক দিয়ে পেছনে গিয়ে দাঁড়াতো, তারপর পেছন থেকে মেয়েদের কাঁধের উপর দিয়ে হাত বাড়িয়ে ধনুক ধরা হাত সোজা করে দিত। এতে মেয়েদের পিঠ ইয়াহিয়ার বুকের সঙ্গে লেগে যেত। মেয়েরা গভীর মনোযোগ রাখত তীরন্দাজির দিকে। একজন পুরুষের সঙ্গে যে দেহ স্পর্শ হচ্ছে সেদিকে তারা ভ্রুক্ষেপই করত না। কিন্তু জিররির পেছনে গেলে ইয়াহিয়ার বুকের সঙ্গে জিররির তার পিঠ চেপে ধরত। ইয়াহিয়াও যেন সেটা বুঝতে পারত। সেই দিন রাতে ইয়াহিয়া একটু আগেই শুতে যাচ্ছিল, তখনই দরজায় কড়া নাড়ানোর শব্দ হলো। সে দরজা খুলে চমকে উঠল। বাইরে তখন জিররি দাঁড়িয়ে এক ডানা কাটা পরীর মতো। ভেতরে এসে জিররি ইতস্তত করে বলল, আমি কি একটু বসতে পারি ইয়াহিয়া? বসলে তুমি মনে কিছু করবে না তো? কেন? মনে কিছু না থাকলে মনে করার কি আছে? ইয়াহিয়া গভীর চোখে জিররির দিকে তাকিয়ে বলল, তোমাকে যেন কেমন গম্ভীর মনে হচ্ছে। তুমি তো অন্য মেয়েদের চেয়ে অনেক সপ্রতিভ। আমার একটু কাছে এসে বসবে? জিররি মুখ গম্ভীর রেখেই বলল। ইয়াহিয়া কিছু না বলে জিররির গা ঘেঁষে বসল। জিররি কোনো সংকোচ ছাড়াই ইয়াহিয়ার একটি হাত নিজের হাতে নিয়ে ধরে রাখল। কিছু বলল না ইয়াহিয়া, নির্বিকার রইল। তুমি ঠিকই বলেছ ইয়াহিয়া। জিররি ইয়াহিয়ার হাতে মৃদু চাপ দিয়ে বলল, আমার মনের যে অবস্থা তাই আমার চেহারায় ধরা দিয়েছে। কখনো আমি এত গভীর ছিলাম না। আমি মনে করতাম দুনিয়াতে বুঝি হেসে খেলে বেড়ানোর জন্যই এসেছি। কিন্তু তোমাকে দেখার পর আমার সব উলটপালট হয়ে গেল। মনে চায় শুধু তোমার সঙ্গেই বসি, দুটো কথা বলি। তুমি কি টের পাওনি আমার হাতে ধনুক নিয়ে পেছন থেকে যখন আমার হাত সোজা করতে যাও তোমার সঙ্গে লেগে থাকি আমি? ইচ্ছে করেই আমি ধনুক ডান বাম করে বা উপর নিচ করে তোমাকে আমার কাছ থেকে দূরে সরতে দেইনি। ইয়াহিয়া একটু হেসে জিররির ধরা হাতটি তার হাতে নিয়ে বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ ইয়াহিয়ার মনে হলো জিররি শুধু তার নিজের কথাই নয়, তার মনের কথাও বলছে। তুমি কি আমার অস্থিরতার একটু স্বস্তি দিতে পারবে? তুমি কি আমার হৃদয়ের ডাক ফিরিয়ে দেবে? শোনো জিররি, তুমি এখানকার শাহজাদি, আমি এক মুসাফির। যে জানে না তার মঞ্জিল কোথায়। এই ভালোবাসা যদি আমাদের কাছে কোনো ত্যাগ দাবি করে, তুমি তো তখন কিছুই করতে পারবে না। আমি তো প্রাণ পর্যন্ত দিয়ে দেব। তুমি দেখে নিও সেটা। তখন তুমি যেখানেই যেতে বলবে আমি চলে যাব তোমার সঙ্গে। তোমাকে দেখে আমার ভেতরেও কিন্তু নড়ে উঠেছিল, কিন্তু আমি নীরব থাকি। আমার মনের কথা আজ বলে দিয়েছো তুমি। শুধু মনে রেখো, এই সম্পর্ক যেন আমাদের দেহে স্পর্শ না করে। হ্যাঁ, আমি এজন্যই বলেছি আমার হৃদয় তোমাকে ডেকেছে। আমি কিন্তু ঘন ঘন এসে তোমাকে পেরেশান করব, আর আমি এর অপেক্ষায় থাকব। জিররি চলে গেল। তীরন্দাজি শিখতে গিয়ে শেখাতে গিয়ে দুজনের মনেই ভালোবাসার তীরে বিদ্ধ হল। কিন্তু এই তীর বিনিময়ের কথা অন্য মেয়েদের অজানা রইল না। ওরা আহমদ বুতাসকে ব্যাপারটি জানালো। আহমদ কিছুটা চিন্তিত হলো। আহমদ জানতো না ইয়াহিয়াও এসব গোপন করতে চায় না। মেয়েরা যখন তার কাছে এসে এসব বলছিল, ইয়াহিয়া তখন হাসানের কাছে বসা। সে তার মনের কথা হাসানের কাছে খুলে বলছিল। ইয়াহিয়া হাসানকে ভয় পেত না, তবে সমীহ ও শ্রদ্ধা করত। এই সমীহের মধ্যে এমন আত্মসমর্পণ ছিল যেন হাসান তাকে ইপ্টোজম করছে। তার কথা শুনে ইয়াহিয়া প্রথম দিনই বিশ্বাস করে নিয়েছিল সে অনেক উঁচু স্তরের মুসলমান, যার মর্যাদা নবীদের পরেই। ইয়াহিয়া একদিন হাসানের সামনে নতজানু হয়ে বসে বলল, হযরত, কি হয়েছে জানি না, কি করে জানি আপনাদের জিররির সঙ্গে আমার, অর্থাৎ আমরা দুজনেই দুজনকে চাই। নির্জনে বসে আমরা কত কথা বলি। আচ্ছা, এটা কি আমাদের মনের কালিমা, না আমি তার মোহে পড়েছি? যদি ভালোবাসা দেহের না হয়ে আত্মার হয়, তাহলে অবশ্যই তা পবিত্র। হ্যাঁ,
এটা আমাদের আত্মার ব্যাপার। তাহলে তো ঠিকই আছে। ওদিকে আহমাদ জিররিকে ডেকে এ ব্যাপারে জানতে চাইলে জিররিও কিছু লুকোলো না। বলল, ওকে আমার ভালো লাগে। আমার সঙ্গে তার নারী পুরুষের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তুমি যা বলতে চাচ্ছ আমি বুঝে গেছি, কিন্তু যে ভালোবাসার দায়িত্ব থেকে হটিয়ে দেয় সেটা আমার কাছে পাপ। দায়িত্ব থেকে তো আমি হটিনি। যেখানে আপনি আমার মধ্যে কোনো ত্রুটি দেখবেন, যে শাস্তি ইচ্ছা হয় তখন দেবেন আমাকে। শাস্তির কথা হয়তো তুমি এমনিই বলছো, কিন্তু তোমার ভুলে যাওয়া উচিত নয় এই শাস্তি কি। আমি জানি আমাকে কতল করা হবে। শুধু কতলই নয়, তোমাকে এ কয়েদখানায় নিক্ষেপ করা হবে, যেখানকার কয়েদিরা বহু বছর ধরে সেখান থেকে হিংস্র হয়ে উঠেছে। ওরা তোমাকে খুব লেখাবে। তারপর সেই কালো কুঠুরিতে বন্দি করা হবে, যেখানে বিষধর সাপ বিচ্ছুতে ভরা। ভুলে যেও না, অন্যকে ফাঁসাতে হবে তোমার, নিজে ফেঁসে নষ্ট হয়ে যেও না তুমি। সে রাতে আহমদ ও হাসান জিররিকে নিয়ে আলোচনায় বসল। তারা সিদ্ধান্ত নিল হাসান ওকে জাদু দিয়ে বহিষ্কৃত করবে। একটু পর জিররিকে হাসান তার কামরায় ডেকে নিল। জিররি যখন সেখান থেকে বের হলো, তার চোখ মুখ তখন অন্যরকম ছিল। দিন দিন ওদের ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। ইয়াহিয়া মেয়েদের তীরন্দাজির প্রশিক্ষণ শেষ করে ঘোড়দৌড় শুরু করল। শহরের লোকেরা দেখত প্রতিদিন সকালে একজন পুরুষ 4 জন মেয়ে ঘোড়সওয়ার হয়ে জঙ্গলের দিকে যায়, অর্ধদিন পর আবার ফিরে আসে। ইয়াহিয়া প্রায় জিররিকে কাছে ডেকে অন্য মেয়েদের দূরে গিয়ে ঘুরে আসতে বলত। মেয়েরা এ সব কিছুই আহমদকে জানাত। ওদিকে মারুতে সুলতান মালিক শাহ আর কোতোয়াল প্রতিদিন ইয়াহিয়ার পয়গামের অপেক্ষায় দিন শেষ করত হতাশা নিয়ে। ইয়াহিয়া সহদর কেন এসেছিল, তার যে আবার ফিরে যেতে হবে তা যেন সে ভুলেই গিয়েছিল। সে সিনানকে প্রতিদিনই বলতো, এখনো ওদের কোনো খবর পাইনি, কয়েকদিন পর পেয়ে যাব। জিররি হঠাৎই যেন ইয়াহিয়ার প্রতি দেওয়ানা হয়ে উঠল। ইয়াহিয়াকে বলতে লাগলো, আর সহ্য হচ্ছে না। ইয়াহিয়া যেন তাকে নিয়ে কোথাও চলে যায়। কয়েকবার ইয়াহিয়াকে জিররি জিজ্ঞাসা করেছে সে কোত্থেকে এসেছে এবং কোথায় যাবে, কিন্তু ইয়াহিয়া প্রেম ভালোবাসার কথা বলে অন্যদিকে নিয়ে গেছে তার কথা। এক রাতে জিররি তার কাপড় লুকিয়ে একটি বোতল নিয়ে ইয়াহিয়ার কামরায় এলো। তোমার জন্য আজ দারুণ মজার শরবত নিয়ে এসেছি। এটা শুধু আহমাদ ইবনে গুতাসি পান করেন, আর কেউ নয়। আমি জানি এর মধ্যে মধু ও দূর দেশের অচিন এক ফলের রস মেশানো আছে। তার বিবিরা বলেছেন এই শরবত তিনি কয়েক স্বর্ণমুদ্রা দিয়ে এনেছেন। যে শরবত পান করবে সে 200 বছর জীবিত থাকলেও বৃদ্ধ হবে না। তোমার জন্য লুকিয়ে নিয়ে এসেছি এটা, পিয়ে দেখো। ইয়াহিয়া বোতলটি মুখে লাগিয়ে আস্তে আস্তে শরবত গলায় ঢালতে লাগলো। জিররি তখন এমন গলে যাওয়ার গলায় প্রেম ভালোবাসার কথা বলতে লাগলো, যেন ইয়াহিয়ার ভালোবাসায় তাকে চরম নেশা ধরিয়ে দিয়েছে। শরবত পান করার পর ইয়াহিয়ার মনে হলো সে বদলে যাচ্ছে, সারা দুনিয়ার রাজত্ব যেন তার হাতে এসেছে। জিররি সেটা বুঝতে পেরে বলল, আমাদের শেষ পরিণতি কি হবে ইয়াহিয়া? তুমি এভাবেই ভালোবাসার খেলা খেলে যাবে? কোথা থেকে এসেছো তাও তো বলো না তুমি। ঠিক আছে, যেখান থেকে এসে থাকো আমাকে নিয়ে এখান থেকে পালাও জলদি। আজ রাতেই আমাদের এখানকার শেষ রাত। পুলিশের পোশাক পরে আমি বের হয়ে যাব। ইয়াহিয়া হো হো করে হেসে জিররিকে জড়িয়ে ধরল। এমন আচরণ সে আর কখনোই করেনি। জিররি অভিমানের গলায় বলল, কেন বলছো না কোত্থেকে এসেছো তুমি? এখন তোমাকে বলা যায় জিররি, তোমার উপর আমার বিশ্বাস জমে গেছে। এখানে আমি একটি দায়িত্ব পালন করতে এসেছি, এখনো তা পালন করতে পারিনি। এতে তোমার সহযোগিতা দরকার। তাহলে বলছো না কেন? কতবার যে বলেছি দরকার হলে তোমার জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দেব আমি। আমি মারু থেকে সুলতান মালিক শাহর গোয়েন্দা হয়ে এসেছি। সন্দেহ করা হচ্ছে আহমাদ ইবনে গুতাস ইসমাইলি। সহদর ইসমাইলদের ঘাঁটি তৈরি হচ্ছে। আমি জানতে এসেছি এটা কি সত্যি না শুধুই সন্দেহ। জানা গেছে কিছু? না,
এখনো সন্দেহের মধ্যেই আছি। আমি আহমদ ইসমাইলি না হলে আহলে সুন্নত এখনো নিশ্চিত হইনি। তার সঙ্গে যিনি আছেন তিনি তো বিরাট বড় আলেম, তার কথায় আমি ইসমাইলি কোনো আকিদেই পাইনি। আবার এদেরকে কখনো নামাজ পড়তেও দেখিনি, কিন্তু লক্ষ্য করেছি শহরবাসীদের মধ্যে ইসমাইলি বেশি। তোমার সঙ্গের সিনানো কি গুপ্তচর? হ্যাঁ, ওকে আমি 2-3 দিন পর এখানকার সব খবর দিয়ে পাঠিয়ে দেব। ইয়াহিয়া? জিররি তার 2 হাতে ইয়াহিয়ার মুখটি আলতো স্পর্শ করে বলল, আমার অনুরোধটি রাখো, মারু, ফিরে যেও না, এখানেও থেকো না। চলো ইরান চলে যাই আমরা। যেখানেই যাবে তুমি সেখানকার হাকিমকে তুমি হাত করতে পারবে। তোমার মতো এমন তীরন্দাজ শাহসাওয়ার কোথায় আছে? ধর্ম বা ফেরকা নিয়ে থেকো না আর। আমার একটি কথা ভালো করে শুনে রাখো জিররি, আমার মনে যে তোমার ভালোবাসা আছে সেখানে কোনো ভান নেই। আমার প্রথম ও শেষ ভালোবাসা তুমি, কিন্তু ভালোবাসার কারণে দায়িত্বকে বলি দেব না আমি। যদি আমি অন্য কারো সঙ্গে চলে যাই তাহলে আমি দৃষ্টি ফিরিয়ে নেব, আমার দায়িত্ব থেকে আমি সরে দাঁড়াবো না। সেলজুকিরা হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে এই ইসলামী সালতানাত গড়ে তুলেছে। ইসলামে কোনো ফেরকাবাজি নেই। যে মুসলমান বলবে সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর যদি সে তার সুন্নত থেকে দূরে সরে যায় সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতই নয়। সেলজুকিরা তার সুন্নতের অনুসারী। যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সত্যিকার অনুরাগী তারা আহলে সুন্নত ওয়াল জামাত, আল্লাহর দ্বীনের সত্যিকার অনুসারী তারা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম আর সেলজুকিদের অন্নকৃতজ্ঞ কর্মচারী। আমার ভালোবাসা সত্যি যদি তোমার মনে স্থান দিয়ে থাকে তবে আমার দায়িত্ব পালনে আমাকে সাহায্য করো। ওদের আসল রূপ আমাকে জানিয়ে দাও। কাল, আগামীকাল এ সময় তুমি সব জানতে পারবে এবং তুমি তোমার দায়িত্ব থেকেও মুক্তি পাবে। জিররি একথা বলে কামরা থেকে বেরিয়ে গেল। ইয়াহিয়ার মনে তখন এক যুদ্ধজয়ীর আনন্দ। কাল তার কাজ শেষ হয়ে যাবে আর সে মূল্যবান এক তথ্য ও অতি রূপবান এক মেয়েকে মুক্তি করে আপন ঠিকানায় ফিরে যাবে। এই ভেবে সে দারুণ উৎফুল্ল ছিল। জিররি তার কামরায় ঢুকেই খাটের উপর ঝাঁপিয়ে পড়ল। বুক ফেটে তার কান্না বেরিয়ে এলো। ফুলে ফুলে সে কাঁদতে লাগল। ছলনার জালে জড়াতে এসে নিজেই ইয়াহিয়ার প্রেমের জালে ধরা পড়ে যায়। কিন্তু এর চারদিকেই যে বিষ কাটার প্রাচীর, অসংখ্য চোখ যে বিষের ছুরি বসিয়ে দিতে উদ্যত তাদের ভালোবাসার নরম বুক। আহমদ ও হাসান জিররির এই সম্পর্কের কথা জানতে পেরে বুঝতে পারল ওর মধ্যে এখনো মানবীয় সত্তা জীবিত। তার মধ্যে এখনো সে নারী রয়ে গেছে যে পুরুষের ভালোবাসায় তৃষ্ণার্ত হয়। এজন্য তারা শঙ্কিত হল। তাদের আরেকটা আশঙ্কা ছিল, হাসান প্রতিদিন এক বুজুর্গ আলেমের বেশ ধরে ইয়াহিয়াকে নিজের কাছে বসিয়ে সে কে, কি তার পরিচয় কিছুই উদ্ধার করতে পারছিল না। তবে সে নিশ্চিত করে বলতো এই যুবক সন্দেহযুক্ত। এখন হাসান যখন জানতে পারল জিররি ইয়াহিয়ার ব্যাপারে প্রায় দিওয়ানা হয়ে গেছে, সে জিররিকে ডাকিয়ে এনে অল্প সময়ের মধ্যেই জাদুর সাহায্যে তাকে সম্মোহন করে ফেলল। তার এত দিনের শয়তানি শিক্ষার কুপ্রভাব তার মাথায় আবার চেপে বসল। তুমি আজ তার কাছ থেকে বের করবে সে কে আর কেন সে এখানে এসেছে। হাসান জিররিকে নির্দেশ দিল, হ্যাঁ, আমি এ তথ্য উদ্ধার করব সে কে আর কেন এখানে এসেছে। জিররির ভেতর থেকে যেন জড়ানো গলায় কে বলে উঠল, ওই শরবত সঙ্গে করে নিয়ে যাবে। হ্যাঁ, ওই শরবত নিয়ে যাব আমার সঙ্গে করে। ওই শরবতই আজ জিররি ইয়াহিয়াকে পান করিয়ে এসেছে। এতে মধু ছিল সত্যি, কিন্তু কোনো ফুলের রস ছিল না। ছিল বুদ্ধি বশীভূত করার এক ধরনের হিরোইন। হাসান ইবনে সবা বিশেষ কায়দায় এই শরবত তৈরি করত। শরবতের প্রভাব ইয়াহিয়াকে যতই কাবু করুক, আচমকা তার ভেতর জেগে উঠল সে আহলে সুন্নাত। দায়িত্ব পালন করতে গিয়ে তাকে আত্মত্যাগের শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু সে বুঝল না সে তার দায়িত্বের কথা বলতে গিয়ে জিররির দায়িত্ববোধ জাগিয়ে তুলেছে।
জিরি সব শুনে ইয়াহিয়ার কামরা থেকে বের হওয়ার সময় এই সংকল্প নিয়ে বের হলো, ইয়াহিয়া যদি তার দায়িত্বের ব্যাপারে এত আত্মত্যাগী হয়, তাহলে আমি কেন আত্মত্যাগী হতে পারবো না? রাতভর কেঁদে বুক ভাসালো। তার ভেতরটা যেন দু অংশে ভাগ হয়ে পরস্পরের শত্রু হয়ে গেল। ভালোবাসা আর দায়িত্ব এবং তার শিক্ষা, এই তিনটাই রক্তক্ষয়ী যুদ্ধে নামলো তাকে। সকাল হতেই জিররি আহমদ ও হাসানের কাছে গিয়ে ইয়াহিয়া ও তার সঙ্গী সিনানের সব কিছু জানিয়ে দিল। কথা শেষ করে জিররি আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখে অশ্রুর বাণ ডাকলো। হাসানের ইশারায় ওকে তার কামরায় পৌঁছে দিল একজন। কিছুক্ষণ পর প্রতিদিনের মতো এক খাদেম ইয়াহিয়ার কামরায় নাস্তা নিয়ে গেল। সঙ্গে রুটিন মাফিক মধু মেশানো দুধ ছিল। একই নাস্তা সিনানের কামরায়ও পাঠানো হলো। দুজনে দুই কামরায় বসে দুধে মুখ দিল। গলায় দুধ নামতেই দুজনে গুঙ্গাতে ঘুঙ্গাতে ঢলে পড়ল, আর উঠল না। এদিকে আসো, জিররিকে দেখে যাও। এক খাদেমা চিৎকার করে জিররির কামরা থেকে দৌড়ে বের হল। আহমদ ও হাসান দৌড়ে জিররির কামরায় গিয়ে দেখলো একটি তলোয়ার জিররির পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গিয়েছে। তার প্রাণটা তখনও দেহে ঝুলেছিল। কে এমন করলো জিররি? আহমদ পেরেশান হয়ে জিজ্ঞাসা করল। আমি নিজেই। ইয়াহিয়া আর সিনানকে আমি হত্যা করেছি। আমার ভালোবাসাকে হত্যা করেছি আমি। তাই আমাকে শাস্তি দিয়েছি। হাঁপিয়ে হাঁপিয়ে এ কথাগুলো বলেই থেমে গেল জিররি। ইয়াহিয়া আর সিনানের লাশ বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেওয়া হল। আমাদের এখন অন্য খেলা খেলতে হবে, হাসান বলল। সুলতানের মনে সন্দেহ ঢুকে গেছে। ওবাইদীদের সাহায্যের জন্য আমাকে মিশর যেতে হবে। না হাসান, আগে আরো 2-3টি কেল্লা আমাদের দখল করতে হবে। তারপর চেষ্টা করতে হবে সুলতানের হুকুমতে যেন তোমার বড় কোনো পদ মিলে যায়। তখনই সালতানাতের বুনিয়াদ কমজোর করা যাবে।